নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 12 জুন 2024 সন্ধ্যে 6:15 থেকে বৃষ থেকে শুক্র যে মিথুন রাশিতে ট্রানজিট করছে, শুক্রের এই ট্রানজিট মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা অভূতপূর্ব সময় নিয়ে আসবে। এমনিতেও কিন্তু আমি 2024 এর এন্ড অফ ইয়ার মানে একদম বছরের শেষ দিন পর্যন্ত মিথুন রাশির অত্যন্ত ফেভারেবল সময় লক্ষ্য করতে পাচ্ছি। তবুও বলছি, জুন মাসে 16 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত অত্যন্ত পজিটিভ সময়, বিশেষ করে যারা অর্থনৈতিক দিক দিয়ে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। এই সময় তোমরা যা চেষ্টা করবে তার রেজাল্টটা সেই সময়ও পেতে পারো বা পরবর্তী সময় দ্বিগুণ বৃদ্ধি পেতে পারে। যে চেষ্টাটা করলে ফিডব্যাকটা কিন্তু দ্বিগুণ রিটার্ন হয়ে ফিরে আসবে, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। তোমরা এমনিতেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এখন স্বাচ্ছন্দ্য তোমাদের বৃদ্ধি পাবে, কিন্তু তবুও মনে রেখো 14 তারিখ, 19 তারিখ এবং 26 তারিখ বেশি ওভার কনফিডেন্ট হয়ে যেও না। তাই জন্য কিন্তু কমফোর্ট জোন থেকে বেরিয়ে লড়াইয়ের দিকে মনোসংযোগ করো। এটা কিন্তু আমার কথাটা মাথায় রেখো, দেখবে জীবনে অনেক উন্নতি আছে। কর্মজীবন মারাত্মক ভালো, কিন্তু যে ফেভারেবল সময়টা বললাম সেই সময় প্রচেষ্টা দ্বিগুণ করে দাও। আর আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবে, যে কোনো ভালো কাজ কখনো দুপুর 3:12 থেকে 6:23 মধ্যে, সন্ধ্যে 6:23 মধ্যে করবে না। কোনো কাগজে সিগনেচার, কোনো ডিল, কোনো রকমের বৈঠক, কোনো রকমের দেখা গেল একটা বিজনেস স্টক হচ্ছে, কখনো এই সময়টা করবে না। এই সময়টা যে বললাম কেবলমাত্র কিন্তু 18 তারিখ, 22 তারিখ, 26 তারিখ এবং 28 তারিখ, এই সময়টায় কিন্তু কোনো পজিটিভ কাজ করবে না। ব্যবসাতে একদম উচ্চ মুনাফার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু পশ্চিম দিকে মুখ করে বসে কখনো ব্যবসা করবে না। মিথুন রাশির জাতক জাতিকাদেরকে আমি বললাম, মনে রেখো যে তোমাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, মঙ্গলবার এবং শুক্রবার খুব সাবধান। মঙ্গলবার এবং শুক্রবার বেলা 12:03 থেকে 1:36 এই সময়টা কসাস এবং কনসাস থাকতে হবে। এই সময়টাই কিন্তু কারোর কথা শুনবে, দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না। অপরচুনিটি ক্যাচ কট, কিন্তু কোন রকমের কারোর দ্বারা ইনসিস্ট হয়ে যেও না। কেমন? অর্থনৈতিক জায়গাটা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাবে, কিন্তু যে পজিটিভ সময়টা বললাম, যেই তারিখ থেকে যেই তারিখের মধ্যে বললাম, সেই সময়টাই তুমি যদি প্রভূত প্রচেষ্টা করো, তাহলে পরবর্তীকালে মারাত্মক একটা পজিটিভ সময় তোমাদের জন্য ওয়েট করছে। বিবাহিত জীবনে বিশ্বাসের জায়গা বা সম্মানের জায়গা বৃদ্ধি তো পাবেই, কিন্তু তবু বলছি 23 তারিখ এবং 28 তারিখ এই দুটো দিন কসাস এবং কনসাস। বিবাহ হয়তো তোমার বিয়ে হয়নি, বিয়ে নিয়ে আলোচনা হবে, কখনো এই দুটো দিনে কিন্তু বিবাহ নিয়ে যেন আলোচনা না হয়। আর স্বাস্থ্যের দিক দিয়ে আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি, প্রাণবন্ত, এনার্জেটিক, সবকিছু ঠিক আছে, কিন্তু 19 তারিখ, 25 তারিখ এবং 28 তারিখ কসাস এবং কনসাস। কোন রকমের ছোটখাটো দুর্ঘটনা যেন না হয়, আগে থেকেই নিজেকে সেরকম ভাবে মেন্টালি প্রস্তুত রেখো।